প্রশ্ন করেছেন তাপস মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। দণ্ডবত প্রণাম গুরুদেব। কৃষ্ণ ভক্ত যদি আত্মহত্যা করে সে কোথায় যাবে? আত্মহত্যা মহাপাপ। সে কৃষ্ণ ভক্ত হওয়ার যে ভক্ত, সেই কৃষ্ণ ভক্ত হলে তার আরো অধোগতি হবে। সাধারণ লোক আত্মহত্যা করলে ভূত হবে, আর কৃষ্ণ ভক্ত আত্মহত্যা করলে ব্রহ্মভূত হয়ে যাবে, আরো শাস্তি হবে বেশি। কেন? সে এই শরীরের মূল্য বোঝে। এই শরীর দিয়ে সে ভগবানের সেবা করতে পারে, কিন্তু এই শরীরকে নষ্ট করার অধিকার তার নেই। সেই জন্য তাকে বড় প্রায়শ্চিত্ত করতে হবে। দেবারতী মিথ্যা, পশ্চিম মেদিনীপুর। হরে কৃষ্ণ মহারাজ, আপনার রাতুল চরণে দণ্ডবত প্রণাম। বৃষগণ মানে কি? বৃষ মানে ষাঁড়। অনেকগুলো ষাঁড় থাকলে তাকে বৃষ বলা, বৃষগণ বলা। বৃষ। পরবর্তী প্রশ্ন মৌসুমী মণ্ডল, বীরভূম। বৈরাগ্য মানে কি গো? বৈরাগ্য, বৈরাগ্য মানে বৈরাগ্য, কোনো কিছু জিনিস ত্যাগ করা। ত্যাগ করা মানে জোর করে ত্যাগ করা তো আবার বৈরাগ্য বলে না। যেরকম অনেক খেতে খেতে আমার পেট খারাপ হয়ে গেছে, ডাক্তার বললো তুমি এখন কিছু খাবে না, ওষুধ খাবে। তার মানে আমি খাওয়া ত্যাগ করেছি বলে বৈরাগ্য না, কিন্তু কেন? ওটা তোমাকে বাধ্য করা হয়েছে। কিন্তু স্বইচ্ছায় যদি কোনো কিছু ত্যাগ করা হয় তাকে বলে বৈরাগ্য। এই বৈরাগ্য সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। অনেক বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য, খট্টাঙ্গ বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, এর আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। সুস্মিতা সাউ, কলকাতা থেকে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম নেবেন। জয় শ্রী প্রভুপাদ। মহারাজ, ভগবত ধামে সূর্যচন্দ্রের আলো লাগে না, এটা কোন শ্লোকে আছে যদি কৃপা করে বলেন? এটা 15 অধ্যায় পাবেন, 6 নম্বর শ্লোকে। যৎ গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ন শশাঙ্ক ন পাবক। ন শশাঙ্ক মানে, শশাঙ্ক মানে চন্দ্র। ন যৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। যেখানে সূর্য চন্দ্রের আলো প্রয়োজন নেই। যৎ গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরম। যেখানে গেলে, যেই ধামে সূর্য চন্দ্র বা ইলেকট্রিক লাইটের প্রয়োজন, মোটামুটি আপনাকে বৈদ্যুতিক বিল ভরতে হবে না, এমন একটা জায়গা আপনি যাবেন। 15 অধ্যায় 6 নম্বর শ্লোক। পাপড়ি দাস, লাস্ট প্রশ্ন, আসাম থেকে। হরে কৃষ্ণ মহারাজ জি, আপনার রাতুল চরণে প্রণাম। আমি আসাম থেকে পাপড়ি দাস বলছি। অসুস্থ মানুষ একাদশীর দিন ছোট সাবু খেতে পারে? হ্যাঁ, সাবু খাবেন না। সাবুকে ভগবানকে নিবেদন করে তারপরে প্রসাদ খাবেন। হ্যাঁ, সরাসরি সাবু খায় না। ছোট বড় সাবুকে আপনি ভিজিয়ে তার সঙ্গে বিভিন্ন প্রকার ফল, কাজু, কিশমিশ আর নারকেল কোড়া দেন তো দারুণ ব্যাপার। আর একটু হালকা মিশ্রি বা চিনি মিশিয়ে খেতে পারেন, ভগবানকে ভোগ দিয়ে খাবেন।
অথবা সাগু দিয়ে অনেক কিছু তৈরি করছে, সাগুর পোলাও, সাগুর খিচুড়ি, সাগুর পকোড়া, সাগুর পায়েস, সব সাগু, সাগুর স্যালাড বানাচ্ছে, স্যালাড, হ্যাভি স্যালাড, সাগুর স্যালাড ভ্যারাইটি। তবে ভগবানকে ভোগ দিয়ে তবে খাবে। যাই হোক, এইখানে আজকের আলোচনা সমাপ্ত করছি।